ফেরার আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এ যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে ৫ অগাস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেদেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন। মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিয়েছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যার্পণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে অনুরোধ যে আকারেই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না? পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে এই প্রশ্নের জবাবে বলেছেন, না, বিষয়টা ঠিক সেরকম নয়। যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ